السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه بعد. সম্মানিত ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, সুপ্রিয় দর্শক শ্রোতা, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের ধারাবাহিক আলোচনা। আজকে এই পর্বে সকল শ্রোতা মণ্ডলীকে স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং মোবারকবাদ জানিয়ে আজকে এই পর্ব শুরু করতে যাচ্ছি। দাওয়াতের সাফল্য এবং প্রভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের শেষ দিনগুলো আমরা বিভিন্নভাবে পর্যালোচনা এবং সরাসরি আলোচনার মাধ্যমে মোটামুটি উল্লেখ করার চেষ্টা করেছি। এ পর্বে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সাফল্যতা এবং প্রভাব নিয়ে আলোচনা করব। পূর্ব ও পরের সকল নেতৃত্বের মুকুট স্থাপন রব্বুল আলামিন কোরআন কারীমের এভাবে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হে চাদর পরিধানকারী, রাত্রিতে দণ্ডায়মান হও কিন্তু অল্প পরিমাণ। এবং ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির। হে কম্বলধারী, ওঠো এবং লোকদিগকে কঠিন পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শন করো। কি ছিল? প্রস্তুত হয়ে গেলেন এবং এই পৃথিবীর সর্ববৃহৎ আমানাতের দায়িত্ব কাঁধে নিয়ে অনবরত দণ্ডায়মান রইলেন। এটাই ছিল সেই সমহান মহানবের আহ্বানের এই প্রতিচ্ছবি এবং প্রতিফলন। পূর্ণাঙ্গ মান বিকাশের সমহান দায়িত্ব, একত্ববাদে বিশ্বাসের অগুরু দায়িত্ব এবং ঐশী আমানত বাস্তবায়ন ও প্রতিষ্ঠার লক্ষ্যে অবিরাম সাধনা এবং সংগ্রামের মধ্য দিয়ে অভীষ্ট গন্তব্যের পানে এগিয়ে চলা, যা জাহিলিয়াত যুগের গাঢ় অন্ধকারে ছিল আচ্ছন্ন, যা বস্তুবাদী বহুত্ববাদী ভাবধারায় ছিল দারুণভাবে ভারাক্রান্ত, যা ছিল পশু প্রবৃত্তি ও লালসার বেড়াজালে আবদ্ধ। অতঃপর একদল অত্যন্ত বিবেকসম্পন্ন, বিশ্বস্ত এবং নিবেদিত সাহাবার সহায়তায় সব কিছুকে পরাভূত করে এবং ছিন্ন ভিন্ন করে ফেলে ঐশী ধ্যান ধারণা এবং তার আলোয় সমুজ্জ্বল এক প্রান্তরে গিয়ে যখন দণ্ডায়মান হলেন, তখন আরম্ভ হলো ভিন্নতর এক জীবন সংগ্রাম। আরম্ভ হলো যুদ্ধের পর যুদ্ধ। সে সকল শত্রুর বিরুদ্ধে দাওয়াতে ইলাহি এবং তার বিশ্বাসীদের মূলোৎপাটনের লক্ষ্যে যারা ঝাঁপিয়ে পড়েছিল এবং শিশু ইসলাম চারাটি তরতাজা হয়ে ভূগর্ভে তার শিকড় প্রথিত এবং উন্মুক্ত আকাশে তার শাখা প্রশাখা বিস্তার করানোর পূর্বেই চেয়েছিল তাকে ধ্বংস করে ফেলতে। দ্বীন ইলাহির দাওয়াতে ওই সকল শত্রুর সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবিরামভাবে যুদ্ধ করতে হয়েছিল এবং আরব উপদ্বীপের মুশরিকদের সঙ্গে যুদ্ধ শেষ হতে না হতেই বিশাল রোমক বাহিনী এই নতুন উম্মতকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য সীমান্ত এলাকায় সৈন্য মহড়া শুরু করে দেয়। যুদ্ধের ময়দানে অস্ত্রসজ্জিত মুশরিক, মুনাফিক ও কাফেরদের সঙ্গেই যে তাকে অনবরত যুদ্ধে লিপ্ত থাকতে হয়েছিল, শুধু তাই নয়, বরং আরও এক ভয়ঙ্কর এবং সার্বক্ষণিক শত্রুর সঙ্গে তাকে অবিরাম যুদ্ধ চালিয়ে যেতে হয়েছিল। সেই শত্রুটি ছিল মানব জাতির চিরশত্রু শয়তান। সে মানুষের শিরায় শিরায় বিচরণ করে মানুষকে গোমরাহী ও ভ্রষ্টতার অতল গহ্বরে নিমজ্জিত করার জন্য সর্বক্ষণ চক্রান্ত চালাতে থাকে। শয়তানের চক্রান্তের কারণে কোনো কোনো ক্ষেত্রে সাময়িকভাবে মুসলমানদের বিপর্যয়ের সম্মুখীন হতে হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দক্ষতা
এবং প্রজ্ঞার সঙ্গে সেসবের মোকাবেলা করে করে সব কিছুকে নস্যাৎ করে দিতে সক্ষম হয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাগণ যে নিষ্ঠা, ত্যাগ, আত্মবিশ্বাস ও সাহসিকতার সঙ্গে আল্লাহর দ্বীনের দাওয়াতের কাজে নিজেদের নিয়োজিত রেখেছিলেন, মানব জাতির ইতিহাসে তার কোনোই তুলনা মেলে না। রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দ্বীনের দাওয়াতের যে মহা সম্মানজনক এবং মহা গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছিলেন তা বাস্তবায়ন এবং প্রতিষ্ঠিত করার ব্যাপারে তারা এত বেশি সচেতন এবং চিন্তান্বিত থাকতেন যে আত্মচিন্তার কোনো সুযোগই সেখানে থাকতো না। এ ব্যাপারে জান এবং মালের কোনো ত্যাগকেই তারা বড় করে দেখতেন না। দ্বীনের কাজে অকাতরে তারা দিতেন প্রাণ এবং সর্বস্ব দিয়ে একদম নিঃস্ব হয়ে যেতে তারা কখনোই কুণ্ঠিত হতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদতলে যখন সঞ্চিত হতো সম্পদের পাহাড়, সেসব আল্লাহর পথে খরচ না করে তিনি অবসর নিতেন না। তার নিকট প্রাচুর্য ছিল পরিত্যাজ্য, দারিদ্র্য ছিল কাম্য। দিবাভাগে দ্বীনের দাওয়াত এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সর্বক্ষণ থাকতেন তিনি ব্যস্ত। রাত্রিবেলা দীর্ঘ সময় মহান রব্বুল আলামিনের উদ্দেশ্যে থাকতেন নিবেদিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিভাবে একের পর এক যুদ্ধ পরিচালনায় 20 বছরের অধিক সময় অতিবাহিত করেন। উক্ত সময়ের মধ্যে কোনো একটি বিষয় তাকে অন্যান্য বিষয় হতে উদাসীন কিংবা গাফেল করতে পারেনি। আভ্যন্তরীণ এবং বহিরস্থ বহু প্রতিকূলতা এবং বিড়ম্বনা সত্ত্বেও স্বল্পকালের মধ্যেই ইসলামী দাওয়াত এক বিশালায়তনে কৃতকার্যতা লাভ করেছিল, যা প্রত্যক্ষ করে বিশ্ব বিবেক একেবারে স্তম্ভিত হয়ে এবং হতচকিত হয়ে পড়ে। দেখতে দেখতে কয়েক বছরের মধ্যেই সমগ্র আরব ভূভাগ থেকে জাহিলিয়াতের অন্ধকার বিদূরিত হয়ে ঈমান, শিক্ষা দীক্ষা, জ্ঞান, বিজ্ঞান, বিবেক ও সূর্যবীর্যের আলোকচ্ছটায় উদ্ভাসিত হয়ে ওঠে এবং শিরক কুফরি, মুনাফিকি ও মূর্তি পূজার মূলোৎপাটিত হয় এবং আপামর আরববাসী দ্বীনের দাওয়াত গ্রহণপূর্বক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে পড়ে। আল্লাহর একত্ববাদের ধ্বনি ও প্রতিধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে ওঠে এবং সর্বত্র মুয়াজ্জিনের সুরিলা কণ্ঠে দিক বিদিক মুখরিত হয়ে ওঠে। মদিনা অভিমুখী বিভিন্ন গোত্রের আনাগোনা, নব্য মুসলিমদের তাকবীর ধ্বনি এবং কোরআন তেলাওয়াত কারীগণের কণ্ঠ নিঃসৃত মধুর সুরে মরুপ্রান্তর মৌ মৌ করে ওঠে। ভিন্ন ও পরস্পর শত্রু ভাবাপন্ন বহু বিভক্ত গোত্রগুলোর মধ্যে ঐক্য, সহৃদয়তা, সমঝোতার প্লাবন প্রবাহিত হতে থাকে। মানুষের দাসত্ব থেকে মুক্তি লাভ করে মানুষ প্রবেশ করতে থাকে আল্লাহর দাসত্বে। কেউই অত্যাচারী হয়ে রইল না কিংবা অত্যাচারিত রইল না মালিক কিংবা মামলুক, না হাকিম না মাহকুম, না জালিম কিংবা মাজলুম। সব ভেদাভেদের হয়ে গেল অবসান। মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো একমাত্র তাকওয়া বা পরহেজগারি। অন্যথায় সকল মানুষ আদম সন্তান এবং আদম আলাইহিস সালাম মাটির সৃষ্টি। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হলো আরবি একাত্মতা, বিশ্ব মানবতার একাত্মতা এবং সামাজিক সুবিচার। পাওয়া গেল মানব জাতির সমস্যা সংকুল পার্থিব জীবনে চলার পথের সঠিক দিক নির্দেশনা এবং পরকালীন কল্যাণের মূল সূত্র। মানুষের জীবনধারায় সূচিত হলো আমূল পরিবর্তন। রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি সর্বক্ষেত্রেই সূচিত হলো যুগান্তকারী পরিবর্তন। মানব সভ্যতা হলো মানবোচিত ধ্যান ধারণা, চিন্তা চেতনা ও জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ ও সৌন্দর্যমণ্ডিত। ইসলামী দাওয়াতের পূর্বে পৃথিবীতে ছিল অন্ধকারের প্রাধান্য। পৃথিবীর পরিবেশ ছিল দুর্গন্ধযুক্ত এবং আত্মা ছড়িয়ে চলেছিল দুর্গন্ধ। মাপ ও পরিমাপ ছিল অস্পষ্ট। সর্বত্র বিরাজিত ছিল অন্যায়, দাসত্ব, শোষণ ও সন্ত্রাসের শাসন। অশান্তি, অশ্লীলতা এবং ধ্বংস প্রবণতা পৃথিবীকে চরম অস্থিরতার মধ্যে নিপতিত করেছিল। কুফর এবং ভ্রষ্টতার ঘন পর্দায়
ঢাকা পড়েছিল মানুষের সনাতন জীবনধারার শাশ্বত রূপ, অথচ আসমানি জীবন বিধান ছিল তখনও বিদ্যমান, কিন্তু সে বিধান হয়ে পড়েছিল বিকৃত এবং বিভ্রান্তিপূর্ণ। সে বিধানের গ্রহণী শক্তি গিয়েছিল সম্পূর্ণ নিঃশেষ হয়ে, যার ফলে তা প্রাণহীন একটি লোকাচার বা রেওয়াজে পরিণত হয়েছিল। ইসলামী দাওয়াত যখন তার অসামান্য প্রাকশক্তি, সর্ববাদী সম্পদ, ঐশী বিধিবিধান, শাশ্বত মানবিক মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনা নিয়ে আত্মপ্রকাশ করল, তখন প্রচলিত রেওয়াজ সর্বস্ব জীবন বিধানের অসারতা প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গে ধর্মের নামে যে অর্থহীন লোকাচার, শ্রেণীবিভেদ, অহমিকা, অস্থিরতা, শিরক ও বহুত্ববাদী বিভ্রান্তিকর ধারণা প্রচলিত ছিল, তার অবসান ঘটল। এর ফলে আরব উপদ্বীপে এমন এক বরকতপূর্ণ পরিবেশ এবং উন্নতি ও পরিচ্ছন্ন জীবনধারা সূচিত হল, ইতিপূর্বে কোনো কালেও যা দেখা যায়নি। প্রিয় ভাইয়েরা, আমরা আজকের পৃথিবীর দিকে যদি একটু খেয়াল করি, আজকের দুনিয়াতে যেন সেই আরবের জাহিলিয়াতের নতুন বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। জাহিলি যুগের সেই সকল অনিষ্টতা, সে সকল কুসংস্কার, সে সকল জুলুম, সে সকল অত্যাচার, অবিচার সবই যেন আবার নতুন করে পৃথিবীতে আবির্ভূত হয়েছে। সুতরাং এই অবস্থায় ঈমানদারদের দায়িত্ব অনেক অনেক বেড়ে গিয়েছে। যারা তাওহীদে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী, যারা পরকালীন জবাবদিহিতায় বিশ্বাসী, সে সকল একত্ববাদী তাওহীদি জনতা কিংবা ইসলাম প্রিয় মুসলিম জনতা নতুন করে তাদের ভাবার সময় এসেছে, নতুন করে স্যাক্রিফাইস করার সময় এসেছে, নতুন করে দাওয়াতি ময়দানে ঝাঁপিয়ে পড়ার সময় এসেছে। আসুন আমরা এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ, কঠিন এবং জটিল পৃথিবীর সমস্ত কুসংস্কার, অন্ধত্ব এবং জুলুম, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ থেকে বিশ্ববাসীর মুক্তির জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করার চেষ্টা করি। আখিরাতের কল্যাণ, আখিরাতের মর্যাদা, আখিরাতের সম্মান, আখিরাতের পুরস্কার এবং প্রতিদানের আশায় নিজেদেরকে দুনিয়ার জীবনটা সেভাবেই বিলিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নেই। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আখিরাতের জন্য কবুল করুন, দুনিয়ার জীবনকে আখিরাতের জন্য স্যাক্রিফাইস করার যোগ্যতা এবং তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।